চন্দ্র, আমি ইন্দ্র, আমি সূর্য, আমি গন্ধর্ব কিঙ্কর যক্ষ রক্ষ সর্ব বিরাজমান। পূর্ব সুকৃতি পালিবার তরে জন্ম মোর দৈব কিরে। শ্রীকৃষ্ণ নাম বৃন্দাবনে সখা সেজেছি পাণ্ডব সরে। কৌরব পাণ্ডবে বাঁধেন রান, কৌরব বংশ করিয়ান ধান, সখা করে ওই তো আনন্দ চিত্তময় হয়ে ধনরাজ বৃষ্টি মরে করছে আহ্বান। বিলম্বের নাহি তো প্রয়োজন, অতি সত্য পাণ্ডব প্রাসাদে করি গমন। এবার মুরলীর ধ্বনি করে চলেছেন পাণ্ডব প্রাসাদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রাসাদে পদার্পণ করছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলে কৌরব প্রজারা করেছে মাখা। কৌরব পাণ্ডবে বাঁধেন রান, কৌরব বংশ করিয়া আজ আমরা পঞ্চভাগে পাপ করেছি, পাপের ভার সহ্য করতে পারছি না। দৈনন্দিন কৌরবদের ঘরের মনে নয়ন জলে করে বলে পাণ্ডব বংশধর তোরা নরকে কর গমন। কেন করিতে গেল কৌরব নিজ নিজ জাতীয় সকলকে হত্যা করে পঞ্চভাগে পাপ করেছি। এই পাপের ভারা সহ্য করতে পারছি না। পিতামহ ভীষ্ম গুরুদোল অশ্বত্থামা ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে হত্যা করে পঞ্চভাগে পাপ করেছি। এই পাপের ভার সহ্য করতে পারছি না। মনে হয় আমরা নরকামী হতে চলেছি। অদূর হইলে জগৎ পালন করে নিজ নিজ জাতীয় সকলের কণ্ঠধ্বনি শুনতে পাই। তারা অদূর হইলে করে অভিশাপ বলে ওরে পালন
কোথায় ভাই অর্জুন, কোথায় ভাই অর্জুন পড়িয়াছে বিপদের কবলে, রক্ষা করো রক্ষা করো মোরে। মনে হয় নরকালি হতে চলেছে, বড় আমাদের বেদনা করে বুঝাবো। আমি আমি মনে হয় নরকালি হতে গৌরব বান্ধবে বাঁধের রণ, গৌরব বংশ করিয়া আমরা পাপ করেছি স্মরণে নেই জ্যেষ্ঠ দুরিয়ার ছলনা করে দ্রৌপদ কন্যা পাঞ্চালীর বস্ত্র হরণ করল এবং ভ্রাতা হইয়া নাহি বদল বলে সুযজ্ঞবিদিনী, তাই তাদের উচিত দণ্ড প্রদান করেছি। ইহাকে পাপের কি কার্য জ্যেষ্ঠ? শান্ত হও, শান্ত হও ভাই অর্জুন, শান্ত হও। নিজ নিজকে স্বজন পিতামহ ভীষ্ম গুরু দোল অশ্বত্থামা ধৃতরাষ্ট্রের 100 পুত্র এক করে সবাইকে বধ করে আজ পঞ্চভাগা যে পাপ করেছি, পাপের ভাড়া সহ্য করতে পারছি না। আমি অদর হইতে দৈনন্দিনের গৌরবে দিদি ঘর রমণী নয়ন জলে করি অভিশাপ বলে রে পাণ্ডব বংশধর, তোরা নরকে কর গমন। জ্যেষ্ঠ গৌরব বংশকে হত্যা করে যদি আমরা পাপ করে থাকি, কুরুক্ষেত্রের রণে রথের সারথি মাধব তার ইঙ্গিতে চালিয়া ধনুর্বাণ বীর শ্রেষ্ঠ ভুবন জয় অর্জুন মাধবী বলে দিতে পারবে কি কার্য করলে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি। বেশ ভাই বিলম্বের রহিত অবসর অচিরে মাধবরে পাণ্ডব প্রাসাদে করি আহ্বান। বেশ তাই এসো জ্যেষ্ঠ, এবার আমরা মাধবকে আহ্বান করি। ওম জগা জগাহি ধর্মস্য কৃতি ভারত ভারত অবোধনানি ধর্মস্য সৃজামহ পরিত্রাণায় সতরাম সুবিনাশয়। ওম সঙ্গবাদী আনন্দ চিত্তময় হয়ে ধর্মরাজ নয়ন জলে শিশির উপনীত হলেন নারায়ণ ধর্মরাজ দৃষ্টি তৃতীয় অর্জুন আবার কেন মরি করেছে স্মরণ, তবে কি মোর সকালে পড়েছে বিপদে। এই জগন্নাথ এই জনার্দন এই যশোদা শোনবর মরণ বেদনা কৌরব পাণ্ডবে বাঁধের রণ, কৌরব বংশ করিয়া নিজ নিজ দেশকে হত্যা করে আমরা যে পাপ করেছি মাধব, এই পাপের ভাড়া সহ্য করতে পারছি না। মনে হয় আমরা নরকামী হতে চলেছি। ধর্মরাজ দৃষ্টি কৌরব পাণ্ডবে বাঁধের রণ, কৌরব বংশ তোমরা ধরিয়া তোমরা পাপ করেছ অর্জুন। বেশ, তোমরা যদি কৌরব বংশকে হত্যা করে পাপ করে থাকো, এই পাপ থেকে মুক্তি হতে গেলে তোমাদের একটাই উপায় আছে, তোমাদের করতে হবে বৈষ্ণব সেবার আয়োজন। হে জনার্দন, হে যশোদানন্দন, হে মাধব, এর পূর্বেও তোমরা বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু কি করে জানবো যে বৈষ্ণব সেবা দিয়ে আমরা পাপ থেকে মুক্তি পাব? শুনেছি রাজগুরু কৃপাচার্য চমকে
বৈষ্ণবের প্রতি কাছে কাছে যদি স্বর্গে আনন্দ ঘণ্টা বেজে ওঠে, তবে আমরা ইঙ্গিত করে নেব যে আমরা পাপ থেকে মুক্তি পেলাম। কিন্তু মাধু, কই বৈষ্ণবের প্রতি কাছে স্বর্গে আনন্দ ঘণ্টা বাজল না। ধর্মরাজ দৃষ্টি সঠিক বৈষ্ণবের করিয়া আমন্ত্রণ, পাণ্ডু প্রাসাদে করাও ভোজন, তবে তোমরা পাপ থেকে হবে মোচন, তাছাড়া হবে না। হে জনার্দন, হে যশোদাদন, হে মাধব, তুমি তো অন্তর্যামিনী সর্ববিরাজমান, তুমি বলে দাও মাধব, এই হলো রাজ্য মাঝে কেবা বৈষ্ণব রয়েছে, যারে সেবা দিলে আমরা পাপ থেকে মুক্তি হতে পারি। ধর্মরাজ দৃষ্টি তৃতীয় পাণ্ডু অর্জুন, আমি যদি তোমাদের সঠিক বৈষ্ণবের সন্ধান দিই, তোমরা তার মেনে নিতে পারবে তো? কেন কেন পারিব না মাধব? কুরুক্ষেত্রের রণে হয়েছিল মোর রথের সারথি, তবু আমায় চালিয়া ধনুর্বাণের বীর সৃষ্ট ভুবনে বিজয় অর্জুন, আজ তবু আজ্ঞা করিব পালন, বলে দাও মাধব, এই হল রাজ্যবাদী কেবা বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবের সেবা দিয়ে আমরা পাপ থেকে মুক্তি হতে পারি। ধর্মরাজ দৃষ্টি তৃতীয় পাণ্ডু অর্জুন, শোনো মোর বাণী, এই হেন রাজ্য মাঝে একজনেই বৈষ্ণব রয়েছে, সে হলো ওই মুচির ছেলে রইলা, তারে বৈষ্ণব জ্ঞানে করিয়া মন্ত্রণ, যদি পাণ্ডু প্রাসাদে করাতে পারো ভোজন, তবে তোমরা পাপ থেকে হবে ভোজন, তাছাড়া হবে। কি বললে? এই কেমনই কথা বললে মাধব? এত রাজ্যবাদী সাধু ঋষি বৈষ্ণব থাকবে, তা না হয়ে একটা মুচির ছেলে, আমি কিছুতেই মেনে নিতে পারছি না মাধব। বীর শ্রেষ্ঠ অর্জুন, তোমার এখনো দম্ভ, এখনো অহংকার অর্জুন, সরোবর বাণী, ওই দুই দাসের সমকক্ষ বৈষ্ণব রাজ্যবর্তী আর কেউ নেই, তারে বৈষ্ণব জ্ঞানী করিয়া নিমন্ত্রণ, সেই বৈষ্ণব কৃপা করে যদি পাণ্ডু প্রাসাদে করে ভোজন, তবে তোমরা পাপ থেকে হবে মোচন, তাছাড়া হবে না। আর হ্যাঁ, ওই পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে একমাত্র স্বয়ং অর্জুনকে যেতে হবে, তাছাড়া কারো দ্বারাই সম্ভব না। কি বললে মাধব? আমি ক্ষত্রিয় বংশের পাণ্ডব বংশধর, আমি কিনা যাবো একটা মুচির ছেলেকে আমন্ত্রণ করতে? এই কিছুতেই হতে পারে না মাধব। বীর শ্রেষ্ঠ অর্জুন, তোমার এখনো দম্ভ, এখনো অহংকার অর্জুন, সরোবর বাণী, তোমাদের পঞ্চভ্রাতা ধর্মরাজ দৃষ্টি ভীম নকুল শহরে কারো শব্দ নেই। ওই পরম বৈষ্ণবকে আমন্ত্রণ করে পাণ্ডু প্রাসাদে আনাগত করে, একমাত্র তোমার দ্বারা এর সম্ভব, তাই তোমাকে যেতে হবে ওই পরম বৈষ্ণবকে করিতে আমন্ত্রণ। অর্জুন মনে মনে ভাবছে, যাবো যাবো মাধব যাবো, তবু আমরা কোনদিন লঙ্ঘন করিনি, আজও করবো না। তবে ওই মুচির ছেলেকে এমন ভাবে নিমন্ত্রণ করবো যাতে পাণ্ডব প্রাসাদে না আসে, আমি সেই ব্যবস্থা করবো। যাবো যাবো মাধব যাবো, তবু আমরা কোনদিন লঙ্ঘন করিনি, আজও করবো না। আমি নিজেই সেই পরম বৈষ্ণব ভবনে করিব। ধর্মরাজ দৃষ্টি আর চিন্তার কি কারণ? আগামীকাল পাণ্ডব প্রাসাদে হবে বৈষ্ণব সেবার ভজন, দুধমুখী দিগান্তরে করো আমন্ত্রণ, পরম বৈষ্ণব ভবনে অর্জুনই করিবে নিগমন। বেশ তাই হবে মানব, স্থির চিত্তবান রহিবে মোর পাণ্ডব প্রাসাদে,
যতক্ষণ বৈষ্ণব সেবা সমাপ্ত নাহিত হয়েছে, পঞ্চভাত থেকে মুক্তি নাহিত পেয়েছে, ততক্ষণ রহিবে মোর পাণ্ড প্রাসাদে। তাই চলো ধর্মরাজ, এদিকে অর্জুন প্রদান দিতে হবে। যাবো যাবো মাধব যাবো, তবু অপরাধের লঙ্ঘন করিবে আজ করব না। তবে ওই মুচির ছেলেকে এমন ভাবে নিমন্ত্রণ করব যাতে পাণ্ডব প্রাসাদে না আসে, আমি সেই ব্যবস্থাও করে আসব। মুচির ছেলে রইলা হাতে চামড়ার জুতা সেলাই করে, বদনে কৃষ্ণ গুণগান করে, অধরে নয়ন জলে বক্ষ ভাষণ। অনন্ত কোটি জীবের মাঝে পাওয়া যায় একজন মুক্ত সিদ্ধ জীবী, আর অনন্ত কোটি মুক্ত সিদ্ধ জীবের মাঝে পাওয়া যায় একজন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব যারা পরশ মণি তারা, যেমন পরশ মণির পরশের লোহা সোনা হয়ে যায়। একবার যদি পরম বৈষ্ণবের পরশ পাওয়া যায়, অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে যায়। তাই পরম বৈষ্ণব মুচির ছেলে হরিনাম করতে করতে অধরে নয়ন জল তার বক্ষ ভাসছে, চলেছে তার কুটির প্রাঙ্গণে লীলা। সমাজে ছোট জাতির ঘরে জন্ম আমার, আমি বুঝি এই সমাজের সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তুমি তো তোমার ভক্ত বলে ঘৃণায় অবজ্ঞা করো না দয়াবন। তুমি যদি বলো আমি মুচি, তবেই আমি মুচি। তুমি যদি বলো আমি তোমার ভক্ত, তবে আমি তোমার ভক্ত। কিন্তু আমি তোমার ভক্ত হতে পেরেছি কিনা জানি না। অসুস্থ ছোট জাতের সন্তান মুচির ঘরে জন্ম আমার, বদনে কৃষ্ণ প্রগান করি, মনে বড় আশা যেদিন আমার এই মানব দেহ থেকে পরমাত্মা বহির্গত হবে, সেদিন যেন একবার আনন্দের করে তোমার রামা চরণ দর্শন করতে পারি। পাদ মুখে হাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই তো দৈনন্দিন তোমার চরণে কৃষ্ণ পূজা এইভাবে দৈনন্দিনী গোবিন্দের চরণে প্রার্থনা করে ছোট একটি তাল পাতার জীর্ণ করে হয়, বসে বসে চামড়ার জুতা সেলাই করে, আর বদনে কৃষ্ণ গুণগান করে। পরম বৈষ্ণব হতে গেলে হাতে কর্ম করো, বদনে কৃষ্ণ গুণগান করো, তবে বৈষ্ণব হতে পারবে। পথিক চলেছেন মাধুরী ঘটে,
আর রবিদাস তাল পাতার বারান্দায় বসে বসে চামড়ার জন্য সেলাই করছে। বদনে চেষ্টা করে গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটি আজ আমি মাদুগিরি করতে বেরিয়েছি। হঠাৎ আকাশ মেঘে ছত্র চতুর্দিকে ঝুঁকঝুঁকে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। কাছে তো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না, একটু আশ্রয় নেব, কোথায় যাব? যতই অপেক্ষা করছি ততই যেন আকাশ মেঘে ছত্র হয়ে ঝুঁকঝুঁকে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। আমার গা পা সব ভিজে যাচ্ছে। ভগবান আমি এখন কি করব? নিরুপায়, পাশে তো কোথাও বাড়ি ঘর দেখতে পাচ্ছি না। ওই তো রাস্তার ধারে এক মুচি থাকে, তার নাম রইলা। তার কুটিরে গিয়ে আশ্রয় নেব? না না না, সে তো মুচি ছোট যা। তার কুটিরে আশ্রয় নিলে চাঁদ যাবে, স্নান করা লাগবে, লোকে দেখে ফেলবে। কিন্তু কি করি? যত অপেক্ষা করছি তত আকাশে ঝুঁকঝুঁকে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। না, এই বৃষ্টিতে ভিজে আমার পীড়া করবে। বরং আমি মুচির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নেই। এই ভেবে সে কুটিরে চলেছে। পথে ধীরে ধীরে রবিদাসের বারান্দার দিকে নিয়ে যাচ্ছে আশ্রয় নেবার জন্য। গিয়ে বারান্দার এক পাশে গিয়ে দাঁড়ালেন, আর এক পাশে রবিদাস চামড়ার ভিতর সেলাই করছে, হরিনাম করছে। এখানে তো আমার নিরাপদ জায়গা হলো না বাবা। আমার এমনই তাল পাতারে যেদিনও ঘুরে ঘর বৃষ্টি আগে বাইরে না পড়তে বৃষ্টি পড়ছে। এখানেও তো আমার নিরাপদ জায়গা হলো না, কি করি? হঠাৎ লক্ষ্য গেল তার রবিদাসের। একই তাল পাতার বারান্দা, আমার গায়ে বৃষ্টি পড়ে ভেঙে যাচ্ছে, অথচ রবিদাসের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়ছে না। রবিদাস, ও রবিদাস ভাই, আমি মাদুগিরি করতে বেরিয়েছি। হঠাৎ পথ মাঝে আকাশে মেঘাচ্ছন্ন ঝুঁকঝুঁকে বৃষ্টি, তাই ভাবলাম তোমার কুটিরে একটু আশ্রয় নেই। কিন্তু একই দেখছি রবিদাস, একই তাল পাতার বারান্দা, আমার গায়ে বৃষ্টি পড়ে আমি ভিজে যাচ্ছি, অথচ তোমার গায়ে বৃষ্টি পড়ছে না। ব্যাপার কি? অতিথির কথা শুনি রবিদাস দুনয়নের জল ছেড়ে দিয়ে বলছে, বন্ধু, আমার কুটিরে কেউ কোনোদিন আসে না বন্ধু। আমি মুচি সমাজের অস্তিত্ব, সমাজের ঘরে জন্ম আমার। এই সমাজের সবাই আমাকে ঘৃণা করে, তাই কেউ আমার কুটিরে কোনোদিন পদার্পণ করেনি। আজ তোমার যে স্মরণে বসে আমার কুটির খানা মুখরিত হয়ে উঠেছে। এসো এসো বন্ধু, একবার মনে কিছু না করে আমায় স্পর্শ করে দাঁড়াও বন্ধু। দেখবে তোমার গায়ে বৃষ্টি পড়বে না। পথিক ভাবছে, মুচিকে ছোবো, মুচিকে ছুঁড়ে জাত যাবে, স্নান করা লাগে। না 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 বন্ধু, কি ভাবছো বন্ধু? আমি ছোট জায়গা মুচি, তাই আমাকে ঘৃণা করছো বন্ধু? না না না, অতীতে হয়ে যখন আমার কুটিরে আশ্রয় নিতে এসেছো, একবার শুধু একবার আমায় স্পর্শ করে দাঁড়াও বন্ধু। দেখবে তোমার
গায়ে বৃষ্টি পড়ে। রুইদাসের কথা শুনে পথিক ধীরে ধীরে রুইদাসকে স্পর্শ করতে চলেছে। যেমন এই স্পর্শ করেছে, রুইদাসের স্পর্শ করিবার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিহরণ করে উঠল, বৃষ্টি নিস্তব্ধ হয়ে গেল। রুইদাস, ওরে ওরে রুইদাস, আমি তোকে চিনতে পারিনি রুইদাস। ওরে তুই যে পরম বৈষ্ণব, ওরে যার পরশে আমার সর্বাঙ্গ শিহরণ করে উঠল। আকাশের বৃষ্টি নিস্তব্ধ বন্ধু, কি করছো বন্ধু? আমি মুচি, আমি ছোট জানি, আমার চরণ ধরে আমার অপরাধী করো না বন্ধু। রাস্তা দিয়ে হেঁটে যেতে পথের মাঝে কত নদী পড়ে থাকে রে, কে জানে কে চেনে কোন নদী নারায়ণ বিরাজ করে। আর এই পাতার করে ঘরে রাস্তার ধারে হাতে চাপড়া জানিত সেলাই করি, বদলে কৃষ্ণ বড় গান করি। মুচিল বন্ধু, আমার চরণে তোমার স্থান নয় বন্ধু। এসো একবার কৃষ্ণ নাম স্মরণ করে তারে প্রেম আলিঙ্গনে আজই আনন্দ উদয় হবে, নিত্যানন্দ বিরাজ করবে নাথ গৌরী। জয় 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 কৃষ্ণ হরি হরি। আজ তোমার মতো বস তোমার মতো বৈষ্ণবের পরশে মনে হয় আমার অনন্ত কোটি জন্মের পাপ মুক্তি হয়ে গেল। যেই মদনে কৃষ্ণ নাম করে তুই কৃষ্ণ প্রাপ্তি লাভ করেছিস, একবার একবার সেই মদনে কৃষ্ণ নাম করে আমায় শোনা। আমি কণ্ঠরে শ্রবণ করে জনম আমার ধন্য করি। বন্ধু, এসেছ যখন আমার কুটিরে, এসো আমার হাত ধরো বন্ধু। দুই বন্ধু মিলে আজ কৃষ্ণ গুণগান করি, আমার কুটিরে প্রাঙ্গণ মুখরিত করে তুলি। এসো এসো বন্ধু।
পথিকও বৈষ্ণব হয়ে গেলেন। হরিদাস করলেন পুনর্বার বসে বসে চামড়ার জুতা সেলাই করছি, বদনে কৃষ্ণ গুণাগান করছি। এদিকে কৃষ্ণের আজ্ঞা পালন করতে অর্জুন চলেছেন হরিদাস ভবনে আমন্ত্রণ করতে। আমি কোথায় এলাম? চতুর্দিকে আবর্জনা, কি যেন একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। একমাত্র কৃষ্ণের বাক্য লঙ্ঘন করিতে পারি না বলি আজ কৃষ্ণের বাক্য পালন করতে এসেছি। চতুর্দিকে আবর্জনা, কি যেন একটা পচা দুর্গন্ধ ভেসে আসছে। না না না, আমি কৃষ্ণ বাক্য পালন করে তাড়াতাড়ি চলে যাই। চতুর্দিকে চামড়ার দুর্গন্ধ, তাই অর্জুন নাসিকা করিয়া বন্ধ চলেছে হৃদয় ভবনের ভেতর। এটাই তো মনে হয় হৃদয় ভবন। চতুর্দিকে পচা চামড়ার দুর্গন্ধ, অনস্য যন্ত্রণা হচ্ছে আমার। তাড়াতাড়ি আমি অনুতপ্ত হয়ে পড়েছি, এখান থেকে তাড়াতাড়ি প্রস্থান গমন করি। আরে ও রহিদাস, রহিদাস ভবনে কি আছো? অর্জুনের কণ্ঠস্বর শুনতে পেলে রহিদাসের সর্বাঙ্গ শিহরণ করিল। কে আমার নাম ধরে ডাকে? তার কণ্ঠধ্বনি শুনে আমার সর্বাঙ্গ শিহরণ করে উঠল কেন? মনে হয় নিশ্চয়ই কোনো মহান ব্যক্তি এসেছে। গিয়ে দেখি কি এসেছে আমার দ্বারা। আমি কি স্বপ্ন দেখছি? আমি কি নিদ্রিত নামে জাগ্রত? আমার গোবিন্দ যার রথের স্মরণে, সে আজ আমার করে ঘর প্রাঙ্গণে ভিক্ষা করে যে ঘর পাওয়া যায়, সে হলো ভিক্ষার দল। না চাইলে যে ধন পাওয়া যায়, সে হলো অমৃত ধন। আমার প্রণাম হরিদাস, আমি তোমার প্রণাম নেবার জন্য আসি। আমি নিজের ইচ্ছাও এখানে আসি। আমি এসেছি বলছি, রাস্তায় কে সাইকেল মোটর রাখছেন? সাইকেল মোটর গোলাম সাইড করে দেন। হ্যালো, দুইটা মোটর সাইকেল রাস্তার মধ্যে রাখেছেন। যে ভক্ত সাইকেল মোটর রাখেছেন, দয়া করিয়া সাইকেল মোটর সাইড করে দেন। আমি একমাত্র কৃষ্ণ বাক্য পালন করতে এসেছি। হ্যালো, কৃষ্ণ এখানে আসছে যা দেখছি, চতুর্দিকে আবর্জনা, পচা চামড়ার দুর্গন্ধ, আমি অনুতপ্ত হয়ে পড়েছি। আগামীকাল আমাদের পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সভার ভজনের আয়োজন করেছে, কিন্তু আমি জানি তুমি মুচি, তুমি যে কবে বৈষ্ণব হয়েছ একমাত্র তুমি জানো, আর আমার কৃষ্ণ জানে। তবে শোনো, তুমি যদি সঠিক বৈষ্ণব হয়ে থাকো, তাহলে আমাদের প্রাসাদে গিয়ে, আর যদি বৈষ্ণব না হয়ে থেকো, অযথা আমাদের পবিত্র প্রসাদ অপবিত্র করবে এবং লবণান্য ধ্বংস করতে চেয়েও না। আমি বৈষ্ণব না ওই বুঝি, তা তো আমি জানি না। আমার গোবিন্দ যদি বলে আমি বৈষ্ণব, তবে আমি বৈষ্ণব। আমার গোবিন্দ যদি বলে আমি বুঝি, তবে আমি বুঝি। কিন্তু আমি
আমি আমার গোবিন্দের এত করুণা। শোনো রিনা, তোমার সঙ্গে আমি অবসর কথা বলবার সময় নেই। এখানে আমি অনুতপ্ত ভোগ করছি। চতুর্দিকে পচা চামড়ার দুর্গন্ধ আবর্জনা, মনে হয় নরক এসেছি। আবার বলে যাচ্ছি, তুমি যদি সত্যই বৈষ্ণব হয়ে থাকো তবে আমাদের প্রাসাদে গিয়ে, আর যদি বৈষ্ণব না হয়ে থাকো অযথা আমাদের পবিত্র প্রাসাদ অপবিত্র করবে এবং লবণান্য ধ্বংস করতে যেও না। আমার গোবিন্দের এত করুণা, তিনি যার এতদিনের রথের সারথি হয়ে সেবা করে এসেছে, আজ তিনি তাকে পাঠিয়েছে এই অধমের কাছে। আমার কথা বলে দিও আমার গোবিন্দকে, আমি এই নিমন্ত্রণ গ্রহণ করতে পারলাম না, কিন্তু একবার জানাতে পারি নিমন্ত্রণের বাবার নাকি নিমন্ত্রণের ভিত্তি পরিচয় দিলি আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম। আশ্চর্য, একটা মুচির ছেলে আমায় জিজ্ঞাসা করছে নিমন্ত্রণের বাবার নাম কি? না না না, আমি তো নিমন্ত্রণের বাবার নাম জানি না। তবে একটা ছোট যার মুচির ছেলের কাছে পরাজিত স্বীকার না, আমাকে একটা ছলনা রাস্তায় নিতে হবে। শুনুই না, কে কার বাবা, কে কার ছেলে, সেই গোত্র পরিচয় দেওয়ার জন্য আমি তোমার এখানে আসছি। আমি আবার তোমাকে বলে স্মরণ করে দিচ্ছি, প্রকৃত যদি বৈষ্ণব হয়ে থেকো তবে আমাদের প্রাসাদে, আর যদি বৈষ্ণব না হয়ে থেকো অযথায় আমাদের লবণান্য ধ্বংস করতে যেও না। গোবিন্দ, আমি এত অধম, এতদিন যার তুমি রথের সারথি হয়ে তার কাছে করেছ, সেবা করেছ, আমি এত অধম যে তার সেবা করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো, তুমি তো অন্তরে যাবে সর্ববিরাজমান, তোমার অনন্তকে ক্ষমা করো দয়াময়। না না, আমি কাঁদছি কেন? আমি তো সত্যই মুচি, মুচিকে মুচি বলবে না তো কি বলবে? আমি তো মুচির ঘরেই জন্ম, আমার দুঃখ করে কিনা সকাল থেকে আমার গোবিন্দ অনাহারে রয়েছে, ঘরে গোবিন্দ সেবা দেবো কিছু নেই, তাই একজোড়া চামড়ার জুতো তৈরি করেছি। এই জুতো জোড়া বাজারে বিক্রি করি, আমার গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধর্মরাজ যুধিষ্ঠির প্রাসাদে পদার্পণ করছে। দিগন্তর থেকে দূতেরা আমন্ত্রণ করে প্রাসাদে ফিরেছে, কিন্তু চলে গিয়েছে পরম বৈষ্ণব ভবনে রুচি কুটিরে। সে এখনো ফিরল না কেন? তবে কি অর্জুনের কোনো বিপদ হয়েছে? না না, বীর শ্রেষ্ঠ অর্জুন কোনো বিপদে পড়তে পারে না।
দেখি সে কতক্ষণে আসে। ওই তো অর্জুন প্রাসাদে পদার্পণ করছে। ভাই অর্জুন, এবার বল, ওই পরম বৈষ্ণব হৃদয় আমাদের পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে না? ওই ছোট যার মুচির ছেলের এত অহংকার আমাদের পাণ্ডবদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। আর কেউ বলেছে জ্যেষ্ঠ নিমন্ত্রণের ব্যক্তি পরিচয় না পেলে পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করবে না। জ্যেষ্ঠ এবার বলে দেন তো জ্যেষ্ঠ, নিমন্ত্রণের বাবার নাম কি? আমি ওই ছোট জায়গা মুচির ছেলেকে উচিত শিক্ষা দিয়ে আসি। ভাই অর্জুন, নিমন্ত্রণের বাবার নাম আমি তো জানি না ভাই। জ্যেষ্ঠ ধর্মে ধার্মিক ধর্মরাজ যুধিষ্ঠির বলে পাণ্ডব প্রজাগণ আখ্যান করি, অথচ নিমন্ত্রণের বাবার নাম জানি না। বেশ, নাই বা জানলে জ্যেষ্ঠ পাণ্ডবদের মান রক্ষা করতে সদা সৎপণে ক্ষণে মাধব রয়েছে। এসো মাধবকে স্মরণ করি। ওম যদা যদা হি ধর্মস্য ভারত অবর্তমানে ধর্মস্য সৃজামঃ পরিত্রাণায় সাধুনাং দুষ্কৃতিবিনাশং চতুর্ভে শম্ভুবাদী যুগে। ধর্মরাজ যুধিষ্ঠির, তৃতীয় বর্ণ বলছো, আবার কেন করেছ স্মরণ? ও বুঝেছি, তৃতীয় বর্ণ অর্জুন ওই পরম বৈষ্ণব পাণ্ডবকে নিমন্ত্রণ গ্রহণ করেছে না? ওই ছোট যার মুচির ছেলের এত অহংকার আমাকে বলে নিমন্ত্রণের বাবার নাম কি? নিমন্ত্রণের ব্যক্তি পরিচয় না পেলে আমাদের পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করিবে না। তাই স্মরণ করেছে মাধব, বলে দাও নিমন্ত্রণের বাবার নাম কি? তৃতীয় বন্ধু অর্জুন, ধর্মে ধার্মিক তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি তো বলে দিতে পারেন। ধার্মিক তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি তো বলে দিতে পারেন নিমন্ত্রণের বাবার নাম কি? হে যদুনন্দন, হে জনার্দন, হে যশোদানন্দন, নিমন্ত্রণের বাবার নাম জানি না বলে তোমায় করেছি স্মরণ। বলে দাও মাধব, নিমন্ত্রণের বাবার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ অন্তরে যাবেন, তিনি সব বুঝতে পেরেছেন অর্জুনকে ব্যবহার করেছেন। তৃতীয় বন্ধু অর্জুন, তুমি এই পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গিয়েছিলে, অহংকারে মুষ্টিবদ্ধ হয়েছিলে না অঞ্জলির সমাপন করেছিলে? মাধব, এই কথার অর্থ কি মাধব? তৃতীয় বন্ধু অর্জুন, মা গঙ্গা স্নান করলে যেমন মানবের অনন্ত করে পাপ মুক্তি হয়ে যায়, একবার যদি পরম বৈষ্ণবকে পরশ করা যায় অনন্ত করে জন্মের পাপ মুক্তি হয়ে যায়। অর্জুন, তুমি অহংকারের মুষ্টিবদ্ধ করে মা গঙ্গাকে ধরতে পারবে না। মা গঙ্গাকে ধরতে গেলে দুহাতের অঞ্জলির সমাপন করে সেই গঙ্গা জল বদনে তোলা যায়, অন্তর শীতল হয়ে যায়। তদ্রূপ
পরম দোষকে আমন্ত্রণ করতে গেলে অহংকারী তবে নয়, পরম দোষকে নিমন্ত্রণ করতে গেলে গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে করপুটি বৈষ্ণবের চরণে নিমন্ত্রণ প্রদান করতে হয়। আর সেই বৈষ্ণবের কৃপা করে পাণ্ডবরা সাজি করে ভোজন, তবেই তোমরা পাপ থেকে হবে মোচন, তাছাড়া হবে না। মাধব আবার ভুল হয়েছে। অর্জুন, নিমন্ত্রণের বাবার নাম হলো ভক্তি। ভক্তি ভাবে প্রণাম করি করে জোরে গলে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে পরম বৈষ্ণবের চরণে নিমন্ত্রণ প্রদান করতে হয়। মাধব আমার ভুল হয়েছে, ক্ষণকাল অপেক্ষা করুন, আমি পুনর্বার চলল ওই পরম বৈষ্ণবের দাসকে আমন্ত্রণ করতে। ধর্মরাজ যুধিষ্ঠির, এবে চলো, আগামীকাল পাণ্ডব প্রাসাদে হবে বৈষ্ণব সভার ভোজন। দ্রৌপদী পাঞ্চালী সামনে করো ভোজনের আয়োজন। তাই হবে মাধব স্থির চিত্তমান হয়ে রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। যতক্ষণ আমরা পাপ থেকে না মুক্তি পাবো, বৈষ্ণব সভা না সমাপ্ত হয়েছে, রহিবে মোর পাণ্ডব প্রাসাদে। তাই চলো ধর্মরাজ যুধিষ্ঠির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাজারে চামড়ার জুতা বিক্রি করি, গোবিন্দ সমাধি আবার বসে বসে চামড়ার জুতো সেলাই করছে। বদনে কৃষ্ণ গুণগান করি, অধরে নয়ন জলে দশরে বক্ষ ভাসছে, কৃষ্ণ বলে যাচ্ছে। এদিকে পুনর্বার অর্জুন চলেছে পরম বৈষ্ণব ভবনে আমন্ত্রণ করি। এই তো মনে হয় এটাই রৈদাসের ভবন। দেখি রৈদাস বাসায় আছে কিনা। রৈদাস, ও রৈদাস, ভবনে কি আছো? কে ডাকে? ঠিক মনে হয় পাথর কণ্ঠধ্বনি শুনতে পাচ্ছি। মনে হয় অর্থ পুনর্বার পদার্পণ করেছি। পুনর্বার তব শ্রীবদন দেখে আমি ধন্য হয়েছি। আমার কুটিরে প্রাঙ্গণ পবিত্র হয়েছে। তব শ্রীবদন দেখে আমি কৃতার্থ হয়েছি। প্রণাম প্রণাম গ্রহণ করুন। আমি পূর্বে যে মদ নিয়ে এসেছিলাম এখন আর সেই মদ নয়। এবার আমি পাণ্ডবের প্রাসাদ থেকে পরম বৈষ্ণবকে আমন্ত্রণ করতে এসেছি। এই নাও পরম বৈষ্ণব। আমি তৃতীয়বার অর্জন করে বস্ত্র নিয়ে কৃতাঞ্জলি হয়ে পরম বৈষ্ণবের চরণে পাণ্ডবদের নিমন্ত্রণ প্রদান করছি। কৃপা করে পাণ্ডব প্রাসাদে পদার্পণ করে আমাদের ধন্য করিবে। পার্থ, পার্থ, এ কি করছে পার্থ? আমার গোবিন্দ যার রথের সারথি, সে কেন আমার চরণ ধরে থাকে? পার্থ, আমি পাণ্ডবদের নিমন্ত্রণ বস্ত্রকে ধারণ করলাম, কিন্তু আমার একটা মনের আশা। বলো বলো পার্থ, আমার আশাই পূর্ণ করবে। আমি চরণ তুলে মিনতি করছি, আশা আমার নৈরাশ রে না। তুমি যখন আমায় ক্ষমা করতে পেরেছ,
আমি কথা দিলাম পাণ্ডব বংশধর তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি যা বলবে আমি তাই করব, অববাক্যমে অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আজ যখন এই স্ত্রী চরণ আমার কুটিরে এসেছে, এই চরণে সেবা করার সুযোগ পেয়েছে পার্থ, তবে আমার কুটিরে একটু লবণান্ন সেবাটা করে আমি কিছুতেই যেতে দেব না। চরণ তলে নিবেদন কর। আশ্চর্য, সর্বনাশ! মুচির ঘরে সেবা করবো আমি, লোকে দেখে ফেলবে, স্নান করা লাগবে। না না না, আমি তো কথা দিয়েছি, যা বলবে তাই পালন করবো, কিন্তু আমার একটা ছলনা রাস্তায় যেতেই হবে। রইলা, ও রইলা, তুমি আমার সেবা করতে বলছো তাই না? তবে শোনো, আজ নয়, আজ তো দেখতে পাচ্ছ আমি রাজ কাজে ব্যস্ত, তাই আমি কথা দিলাম আবার যদি কোনোদিন আসি, আমি নিজের ইচ্ছায় সেবা না করে যাব না। আজ আমার ছেড়ে দাও রইলা। না না পার্থ, না, এই চরণ যখন পেয়েছি, চরণ ছাড়া আমায় করো না পার্থ। আমার কবি কোন দিনে আসবে, সেদিন সেবা করবে সেই আশায় অবগত। আজ আমার সেই দিনে যেন আশীর্বাদ করো, সেই দিনে, সেদিন তোমার চন্দ্র বদনে আবার যেন নবনন্দ তুলে দিতে পারো। কিন্তু আজ এই সুবর্ণ সুযোগ আমার বঞ্চিত করো না। আমি সেবা না করে কিছুতেই যেতে দেব না। সর্বনাশ! যত ছাড়াতে যাচ্ছি তত যেন জড়িয়ে যাচ্ছে। প্রদানিত হয়ে অর্জুন বলছে, করো, সেবা না করে যখন যেতে দেবে না, সেবার আয়োজন করো। অর্জুনের কথা শুনে রুইদাসের আর আনন্দ ধরে না, তাই কি করলে, তাড়াতাড়ি ঘর থেকে একটা নতুন গরুর চামড়া নিয়ে এলে, বসার আসন পেতে দিচ্ছে। নতুন গরুর চামড়া আসন পেতে দিচ্ছে। পার্থ, আসন আসন গ্রহণ করুন, চামড়ায় আমার সব। অর্জুনের মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। সর্বনাশ! যে অর্জুন সর্বদা সোনার পালঙ্কে বিরাজ করে, আজ সেই অর্জুনকে চামড়ার আসনে বসতে দেওয়া হচ্ছে। হে মাধব, একবার দেখে যাও তোমার আদরের অর্জুন কত বিপদে পড়েছে। কি চিন্তা করছো? একবার নতুন চামড়া আসন লেগেছে তব সেবা, আসন আসন গ্রহণ করুন পার্থ। ক্ষুণ্ণ মনের অর্জুন, ক্ষুণ্ণ মনে ধীরে ধীরে চামড়ার আসনের দিকে এগিয়ে চলেছে, আর মনে মনে বলছি, হে মাধব, যে অর্জুন তোমার সর্বদা সোনার পালঙ্কে বিরাজ করো, আজ সেই অর্জুন তোমার পালন করতে চেয়ে দেখো চামড়ার আসন গ্রহণ করতে যাচ্ছে, চেয়ে দেখো। এইভাবে ক্ষুণ্ণ মনে অর্জুন ধীরে ধীরে চামড়ার আসন গ্রহণ করল। সেবা যখন করবে, স্নান না করে তো সেবা করা যায় না। পবিত্র হয়ে সদাচারে মা গঙ্গার করে স্নান করে সেবা করতে হবে। সেবার অঙ্গে, স্নানের অঙ্গে তৈল বন্ধন না করে স্নান করা যায় না। ক্ষণকাল অপেক্ষা করো, আমি তৈল নিয়ে আসি। অর্জুনের জন্য তৈল আনতে চললে রইলা। তিনি কি করলেন, নতুন একটা চামড়া কেটে চামড়ার বাটি তৈরি করলেন।
সেই চামড়ার বাটিতে করে শস্যার তৈল নিয়ে চলেছে অর্জুনের কাছে। কাঁচা চামড়ার বাটি, চামড়ার গন্ধে মাছি ব্যানব্যানি করছে তৈল পাত্রে। রোজ আশা করেছি এক হাতে মাছি তাড়াচ্ছে আর চলেছে। ওরে দুষ্ট মাছি, আমার গোবিন্দ এতদিন যার সেবা করে এসেছে, আজ আমি তার সেবা করার সুযোগ পেয়েছি। তোমরা সরে যাও, দোহাই তোমাদের। তোমরা যদি তৈল পাত্রে ব্যানব্যানি করো, আমার পাত্র তৈল ধারণ করবে না। এইভাবে নিয়ে চলেছে। আমি আপনার জন্য নতুন চামড়া কেটে একটা বাটি তৈরি করলাম, আর বাটিতে করে তৈল এনেছি। সর্বনাশ! যে অর্জুন সর্বনাশ সবার পাত্রে তৈল ধারণ করে, সেই অর্জুনকে আজ চামড়ার বাটিতে করে তৈল এনেছে। মাধব, তুমি দেখে যাও তোমার আদরের অর্জুন কত বিপদে পড়েছে। পার্থ, কি চিন্তা করছো পার্থ? না, আর না হয় আমায় আজ্ঞা করো, আমি তৈল মন্থন করে দিচ্ছি। না, নিরুপায় হয়ে অর্জুন কি করলেন? বা হাতে কনিষ্ঠাঙ্গুল স্পর্শ করে সেই তৈল তিনি মস্তকে ধারণ করলেন। চামড়ার পাত্রে তৈল যখন ধারণ করে ফেলেছি, স্নান না করে তো আর উপায় নেই। চলো চলো রৈদাস, কোথায় স্নান করতে হবে আমায় সেখানে নিয়ে চলো। পার্থ, আমি না দৈনন্দিন মা গঙ্গার কুলে স্নান করি, আজ তোমাকেও গঙ্গার কুলে স্নান করাবো। এসো এসো আমার সাথে। রৈদাস আগে আগে চলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে চলে অর্জুন নয়ন চলে হাসি। মনে মনে অর্জুন বলছে, হে মাধব, দেখে যাও আজ কত বিপদে পড়েছে। দৈনন্দিন মা গঙ্গা পরম বৈষ্ণবের সঙ্গ করি, তাই মা গঙ্গা প্রতিদিনের ন্যায় মহা আনন্দে চলেছে। পরম বৈষ্ণবের সঙ্গ করিবেন বলে
দাস যেখানে স্নান করেন মা গঙ্গা সেখানে অবতীর্ণ হবে। এইদিকে আগে আগে রবিদাস কৃষ্ণ গুণগান করি, কৃষ্ণ বলে কাঁদে অঞ্চল নয়ন জলে ভাসি, পিছে পিছে চলেছি অঞ্চল। পাথর এসো, ও ওই যে যাও, ওখানে গেলে স্নান করলে ডুব দিলে মা গঙ্গাকে দেখতে পাবে। যাও গঙ্গার গেলে স্নান করে এসো। এবার অর্জুন এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে, গিয়ে দেখছি একই সবার নরদমা চতুর্দিকে আবর্জনা দিয়ে যেন পচা দুর্গন্ধ ভেসে আসে। এ মাধব, যে অর্জুন সর্বদা আতর গোলাপ জলে স্নান করুন, আজ আছে দেখো সেই অর্জুনা একটি নরদমায় স্নান করতে এসেছে। দেখে যা, দেখে যা। পার্থ, দেরি করছো কেন? সেবার সময় হয়ে যাচ্ছে। যাও, ওখানে যোগ দিলে মা গঙ্গা দেখতে পাবে। যাও না। অর্জুন কি করলে? আর এক পা দু পা করে এগিয়ে গিয়ে নরদমার পাশে গিয়ে দেখছি ছোট একটি নরদমা, তার মধ্যে রয়েছে চামড়া ভেজা জলের কালা পচা দুর্গন্ধ। যে অর্জুন তোমার সর্বদা আতর গোলাপ জলে স্নান করে, আজ সেই অর্জুন তবু বাধা পালন করতে চামড়া ভেজা জলে স্নান করতে এসেছে। দেখে যাও, দেখে যাও। পার্থ, যাও না, সেবার সময় হয়ে যাচ্ছে। যাও, স্নান ডুব দিলে মা গঙ্গাকে দেখতে পাবে। নিরুপায় হয়ে অর্জুন মনে মনে ভাবছে, চামড়ার পাপে তৈল ধারণ করেছে, কিন্তু স্নান না করে তো উপায় নেই। তাই তিনি কি করলেন? দু হাত দিয়ে চামড়াগুলো সরাইয়ে দিচ্ছে। যেমনি সরিয়ে দিচ্ছে, দেখি চামড়ার কীটগুলো জলের মাছ বিল করে ছিটাছাটি করছে। জলের কালা পচা দুর্গন্ধ। একবার দেখে যাও মাধব, যে অর্জুন তোমার সর্বদা আতর গোলাপ জলে স্নান করে, আজ তবু বাক্য পালন করে সেই অর্জুন চামড়ার রচিত জলে স্নান করতে এসেছে। দেরি করছে কেন? যাও না, ওখানে ডুবলে মা গঙ্গা দেখতে পাবে। অর্জুন কি করলে? নিরুপায় হয়ে চক্ষু মদিত করে নাসিকা বন্ধ করে ওই নরদমায় চামড়া ভেজা কি রচিত জলে স্নান করতে চলে। জলে ডুবলি নয়ন মিলে দেখছেন অর্জুন, একই বাহিনী গঙ্গা হরণী গঙ্গা গঙ্গা। এই পৃথিবীর মাঝে কত খাল বিল নদী নালা সাগর সমুদ্র কাকারে, আজ তুমি কেন এই পচা চামড়া ভেজা জলে আছো মা? বলো বলো ভাই, চামড়া ভেজা জলে তুমি কেন আছো? নীরব জননী কথা বলছ না, নয়নে রসবাড়ি ঝরে পড়ে বক্ষবাজি। বলো মা, কথা বলছ না, তোমার নয়নে অশ্রু। বলো বলো মা, কি হয়েছে? বসতে পেরেছে মা, বসতে পেরেছে।
তোমার সন্তান অর্জুন এই চামড়া ভেজা জলে স্নান করতে এসেছে। তাই মা গঙ্গা নিজে অবতীর্ণ পবিত্র রূপ ধারণ করে সন্তানকে রক্ষা করতে এসেছে। তাই না মা, আজ যেমন আমি কৃষ্ণ বাক্য লঙ্ঘন করতে পারিনি, বলো মা তুমি এমন কার বাক্য লঙ্ঘন করতে পারোনি যার জন্য এই চামড়া ভেজা জলে আছো মা? কি মা আবার বাক্য শুনি তুমি দূরে হেঁটে যাচ্ছ কেন? কি হয়েছে মা? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। আজ আমি অপবিত্র স্থলে স্নান করতে এসেছি বলে তোমার আদরের সন্তানকে পবিত্র জলে রক্ষা করবে, তাই জন্য এসেছে। তাই যদি হয় মা, নাও নাও, আমি তোমার বলি প্রাণ করে তোমার সন্তানকে তুলে নাও মা গঙ্গা। তুই আমায় স্পর্শ করবি না, সরে যা পাপী অর্জুন। এমন কি পাপ করেছে তোমার চরণে মা, তাই পাপী বলে আমায় তিরস্কার করে তাড়িয়ে দিচ্ছ? বলো বলো, আমি তোমার চরণে এমন কি পাপ করেছি মা? অর্জুন তুই শুধু পাপী নও, তুই মহাপাপ করেছিস অর্জুন। ওরে মহাপাপী, শুনে যা আমায় স্পর্শ করবি না অর্জুন। পাপী হতে মহাপাপী হয়ে গেলাম, এমন কি মহাপাপ তোমার চরণে করেছে মা? বলো মা, তোমার অনম সন্তান তোমার চরণে এমন কি মহাপাপ করেছে? বলো মা, আমার বাহিনী গঙ্গা পাপ করেনি গঙ্গা। অর্জুন তুই কি পাপ করেছিস শুনবি অর্জুন? তবে শোন, তুই আমার পরম বৈষ্ণব দাসী করেছিস অবজ্ঞা, অবহেলা। ওরে বৈষ্ণব চরণের অপরাধী, সরে যাবার সর্বমতে তোর মুক্তির ভাবি। তুই বৈষ্ণব চরণের অপরাধ করেছিস মা। রৈদাস মহাবস্ত্র রৈদাস আমি চিনতে পারিনি মা, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও মা। বৈষ্ণব বলি রৈদাসকে চিনতে আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। অর্জুন তুই বলেছিস না আমি এই চামড়া ভিজা জলে কেন এসেছি, তাই না অর্জুন? তবে শোন অর্জুন, অনন্ত কোটি জীব আমার কোটি স্থান করে পাপ থেকে মুক্তি হয়ে যায় অর্জুন। তবু অনন্ত কোটি জীব আমাকে মন মন্ত্র ত্যাগ করে অপবিত্র করে পাপ ছোট করে যায় অর্জুন। আর আমি ওই অনন্ত কোটি জীবের পাপের ভার সহ্য করতে পারি না অর্জুন। ওই পাপের ভার থেকে মুক্তি হতে আমি পরম বৈষ্ণবের সঙ্গ করতে আসি। পরম বৈষ্ণব যারা পরশমণি, তারা যেমন পরশমণির পরশের লোহা সোনা হয়ে যায়। একবার যদি পরম বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়, অনন্ত কোটি
আমার বড় কষ্টকে আমার খুলে দিয়ে আমি আর নিজের বাপের বার সহ্য করতে পারছি না। মা গো, মা, তুমি আমায় ক্ষমা করে দাও। রুইদাসকে বলে দিও রুইদাস যেন আমায় ক্ষমা করে। রুইদাস যদি আমায় ক্ষমা না করে আমার কৃষ্ণ যে আমায় ক্ষমা করবে না। অর্জুন, তুই আরো পাপ করেছি অর্জুন। আর কি পাপ করেছিস জানি? যেই কৃষ্ণকে পাবার জন্য সাধু ঋষিরা যুগ যুগান্তর ধরে সাধন করে দর্শন করতে পারে না, সেই কৃষ্ণকে করে রেখেছিস তুই রথের সারথি। কোনদিন তাকে ভগবান জ্ঞানে প্রণাম করবে না অর্জুন। কোনদিন তার চরণে পুষ্পাঞ্জলি করে না অর্জুন। সারা জীবন তাকে রথের সারথি করে চিনেছি। কোনদিন ভেবে দেখেছি অর্জুন, যেদিন তোর দেহ রাত থেকে যাবে সেদিন তোর দেহ রোগের সারথি হবে সেই কৃষ্ণ। কৃষ্ণ মানে তোর গতি নাই, গতি নাই। মা গো, আমার বড় ভুল হয়েছে মা। কৃষ্ণকে প্রিয় কোনদিন ভগবানকে প্রণাম করবি না। আর আমার পরম বৈষ্ণব হৃদয় কৃষ্ণকে না প্রিয় অন্তর থেকে ভক্তির শ্রদ্ধা করে সত্তা তার চরণে এক ফোঁটা জল পর্যন্ত না দিয়ে তিনি নিবেদন করেন না। তুমি জানো না মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভোগে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ থেকে। ওরে অর্জুনকে আমার পরম বৈষ্ণব হৃদয়কে আমায় দে। আমি অনন্ত কোটি জীবের পাপের ভার আর সহ্য করতে পারি মা গো। রবিদাসকে বলে দাও মা, রবিদাস যেন আমায় ক্ষমা করুন। রবিদাস যদি আমায় ক্ষমা না করে আমার কৃষ্ণ আমায় ক্ষমা করবে না। অর্জুন, বৈষ্ণবের ক্ষমায় পরম ধর্ম। যারা অর্জুন ওই রবিদাসের পায়ে ধরে ক্ষমা না নইলে বৈষ্ণবের অপরাধী কেউর মুক্তি নাই, মুক্তি নাই। মা গঙ্গায় আমায় স্পর্শ করবে না। মা গঙ্গা তোমার স্পর্শ করবার জন্য দোহাত বাড়ি আছে। আমায় নিয়ে চলো মা গঙ্গার খুনি, লইলে আমার তাপিত হৃদয় আর শীতল হবে না। পার্থ, এসো এসো আমার হাত ধরো পার্থ, চলো মা গঙ্গার খুনি কৃষ্ণ নাম জপ করি ছুটে যায় মা গঙ্গার খুনি। জয় জয় তাই গৌর কৃষ্ণনাথ প্রভানন্দ হরি হরি। মা গঙ্গা পরম বৈষ্ণবের পরশ্রী, অনন্ত কোটি জীবের পাপ থেকে মুক্তি হয়ে ঝলকে ঝলকে ঢেউ তুলে বৈষ্ণবকে প্রহার করে মা গঙ্গা চলে গিয়ে কৈলাস পর্বতে।
এবার স্নান হয়েছে, এসো এবার ভজন করি। রৈদাস তোমার ত্রুটিরে সেবা করতে আর বিন্দু মাত্র ত্রুটি নেই, আমি নিজের ইচ্ছায় সেবা করব। এসব এখানে বসো, আমি সেবার দ্রব্য নিয়ে আসি। রৈদাস যা সেবা করি গোবিন্দের চরণে নিবেদন না করে তিনি জল স্পর্শ করলেন না, তাই সেবার দ্রব্য দিয়ে রৈদাস বসরা সাজিয়ে নিয়ে চলেছেন গোবিন্দ মন্দিরে। সেবার দ্রব্য নিয়ে চলেছেন গোবিন্দর মন্দিরে। গোবিন্দ মন্দিরে নিবেদন করছেন রৈদাস। গোবিন্দের চরণে সর্বাধিক বদন। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার দর্শন করলেন গোবিন্দের মুক্ত প্রসাদ প্রণাম করে নিয়ে চললেন অর্জুনের কাছে। এই নিন গোবিন্দের মুক্ত প্রসাদ এনেছি, এই প্রসাদ নিজের হস্তে মন্থন করে ভোজন করো, আর কণিকা মাত্র আমায় একটু দাও, কারণ গোবিন্দের প্রসাদ থেকে আমায় বঞ্চিত করো না। রৈদাস আজ আমি তোমার কুটিরে সেবা করব, সেবার অগ্রে আমায় কথা দিতে হবে। রৈদাস আমি যেভাবে সেবা করব তুমি যদি আমায় সেভাবে সেবা দিতে পারো তাহলে আমি সেবা করব, নচেত আমি সেবা করব না। পার্থ আমার কি কোনো অন্যায় হয়েছে? না না রৈদাস, তোমার কোনো ত্রুটি থাকতে পারে না, তুমি হেন পরম কষ্ট। আমি জানি না আমি কত জন্মের অপরাধী, তাই অপরাধীকে ক্ষমা করতে আমায় অঙ্গ স্পর্শ করে কথা দাও, যেভাবে সেবা করব আমায় যদি সেভাবে সেবা দেবে। বেশ, এই নাও পার্থ, আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, যেভাবে সেবা চাইবে আমি তোমায় সেভাবে সেবা দেব। এবার বলো আমায় কি করতে হবে? রৈদাস এই যে গোবিন্দের মুক্ত প্রসাদ, এই প্রসাদগুলো তোমার হাতে মন্থন করে তোমার বদনে তুলে দাও রৈদাস, আর তোমার বদন থেকে একটু উৎসৃষ্ট আমার বদনে তুলে দাও। আমি জানবো উৎসৃষ্ট খেলে অনন্ত করে জন্মের পাপ মুক্তি হয়ে যাবে। কি বলছো পার্থ? আমি মুচি, আমি ছোট যা, আমার শ্রেষ্ঠ ভোজন না না, এই অপরাধ হবে। রৈদাস মা গঙ্গা বলেছে মুচি হয়ে সূচি হয় যেবা কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যেবা কৃষ্ণ দেবী। রৈদাস আমি কৃষ্ণকে হাতে পেয়ে কোনদিন তাকে ভগবানকে প্রণাম করিনি, কোনদিন তার চরণে পুষ্পাঞ্জলি করিনি। আর তুমি ভগবান শ্রীকৃষ্ণকে না দর্শনকে ভক্তি ভাবে অন্যদের ভালোবাসাকে লাভ করেছে, তা আমার সাথে নিরাশ করে না। বেশ রোদন করে না,
আমি আজ্ঞা পালন করছি। এবার ওই রাস্তা করলে হাত প্রখরিত করবে পঞ্চম ব্যঞ্জন এখন করে মন্থন করবে। মন্থন করি প্রথম রাশি গোবিন্দের নামে নিবেদন করতে চলেছে। দ্বিতীয় রাশি গোবিন্দ নাম স্মরণ করি নিজের বদনে অর্পণ করতে চলেছে। এইদিকে অর্জুন পলভের নয়নে দেখে গিয়েছে ধৈর্যের বাদ ভাঙিয়ে অর্জুন ছুটি দিয়ে দুই দাসের বদনে বদনে চঞ্চবাড়ি করি শ্রীকৃষ্ণ ভজন করে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি। আজ মনে হয় তোমার মতো পরম বৈষ্ণবের সৃষ্টি আমার অনন্ত কোটি জনমের পাপ মুক্তি হয়ে গেল। আমি ধন্য হয়েছি। দাঁড়ি দুঃখ খণ্ডে ভোজনে খণ্ডে পা শুনেছি দাস সেবা দিলে সেবার দক্ষিণে না দিতে পারলে সেবা পূর্ণ হয় না। তাই ক্ষণকাল অপেক্ষা করো। দিন হেরে দরিদ্র আমি সেবার দক্ষিণার তরি সপ্তম দ্বার ভিক্ষা করে সেবার দক্ষিণা প্রদান করো। নইলে আমার গোবিন্দ সুখী হবে না। আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মা বাবা শ্বশুর দাঁড়ে দুঃখ খণ্ডে ভজনে খণ্ডে পা সেবার দক্ষিণার তরে আসিয়েছি আপনাদের দাঁড়ে। আমায় সেবার দক্ষিণা কিছু দান করুন মা, কিছু দান করুন। গৌর ভক্ত মা বাবা শ্বশুর রুইদাস চলেছেন সেবার দক্ষিণার তরে। আপনারা যে ব্যাপারে সেবার দক্ষিণা দান করবেন। যে করে দান সে বড় ভাগ্যবান, তার মান রাখেন ভগবান। রাম রাম হরে হরে এই দিকে ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ভক্তদের করে একদিকে তার নিত্য লীলা রাধে ভক্তা। জয় জয় তাই গৌর সীতানাথ Hare Hare
এদিকে পাণ্ডু প্রসাদে বৈষ্ণব সেবা হচ্ছে বলে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তাই তিনি কি করলেন? কৈলাস পর্বতে তাণ্ডব নৃত্য শুরু করেছেন দেবাদিদেব মহাদেব। Hare Krishna, Krishna Krishna, জয় 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 কৃষ্ণনাথ কোথায় গেছে পার্বতী? আজ পাণ্ডব প্রসাদে বৈষ্ণব সভা, স্বর্গের দেবগণ করেছে আনন্দ। দেবাদিদেব মাঝে পরম বৈষ্ণব, আমার বৈষ্ণব ধর্মের ব্রত রক্ষা করতে যেতে হবে বৈষ্ণবদের কাছে। কোথায় গেল পার্বতী? কোন ভক্তের দ্বারা উদয় হয়েছে? ধ্যান করে স্মরণ করে পার্বতী কোথায় গিয়েছে? এবার মহাদেব পার্বতী ধ্যান করছে। ওম নমস্তে দেবভক্তৈ নমস্তে দেবভক্তৈ নমো নমস্তে দেবহস্তৈ বৈ নমো নমো দেশহস্তৈ গন্ধর্বাসায় পার্বতী মহানন্দে নিত্যের তলে চলেছে কৈলাস পর্বতী। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare
আমার প্রভু ধেনে মানো আজ পাণ্ডব প্রসাদে বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ সকলেই করিচ্ছে নিত্য। প্রভু কি জানেন না তার ধর্মের মতো হতে চলেছে? না না না, আমি আমার প্রভুকে ভক্তি করে ধ্যান ভঙ্গ করি। তাই পার্বতী বলে মহাদেবের ধন্যবাদ। পতিদেবায় নমঃ। ওম পতিদেবায় নমঃ। ওম পতিদেবায় নমঃ। পার্বতী ভেবেছিলাম স্বর্গের কোনো অনুবাস আমার ধ্যান ভঙ্গ করার জন্য এসেছি। পার্বতী ওই দেখো আজ পাণ্ডব প্রাসাদে বৈষ্ণব সেবা স্বর্গের দেবগণ আনন্দে করিচ্ছে চিত্ত। দেবাদেব দেব মাঝে আমি পরম বৈষ্ণব। আমার বৈষ্ণব ধর্মের ব্রত যেন কল্পনা না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। পার্বতী প্রভু কিভাবে রক্ষা করবে? কেমন করে জানি কি ভণ্ড বৈষ্ণব এই সঠিক বৈষ্ণব? দেবী যাহার মাঝে নেই কাম ক্রোধ লোভ মোহ ঐশ্বর্য সেই হলো সঠিক বৈষ্ণব। আর যাহার মাঝে রয়েছে কাম ক্রোধ লোভ মোহ ঐশ্বর্য এরা হলো ভণ্ড বৈষ্ণব। প্রভু তা না হয়ে বুঝলাম, কিন্তু কি করে চিনবে তাদের? দেবী যেই পথে বৈষ্ণবদের গমন হবে পাণ্ডব প্রাসাদে আমি সেই পথে মৃত্যুর ভান করে পড়ে থাকবো। আর তুমি পরমা সুন্দরী সেজে আমার শিহরে করিবে ক্রন্দন। ভণ্ড বৈষ্ণব তোমার রূপে যদি তোমায় করে স্পর্শ সে ভস্ম হয়ে যাবে। আর যদি সঠিক বৈষ্ণব হয় এবং মাতি বলে প্রণাম করিবে। তাই চলো না প্রভু, তব ইচ্ছাই আমার ইচ্ছা। এইসব আমার সাথে এখানে আমি মৃত্যুর ভান করে পড়ে থাকবো। আর তুমি পরমা সুন্দরী সেজে আমার শিহরে করিবে ক্রন্দন। এই পথে বৈষ্ণবদের আগমন হবে। মহাদেবকে করলেন মৃত্যুর ভান করে পথমাঝে পড়ে থাকলেন। আর পার্বতী করলেন পরমা সুন্দরী সেজে শিহরে করিচ্ছে ক্রন্দন। এইদিকে ভণ্ড ব্রাহ্মণ চলেছে। হরে রাম 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 দুইজন ভণ্ড বসে হরি বল হরি বল।
এই তুই কোথায় চলেছিস রে? এই দাদা, আমি না আজ রাজবাড়িতে বস্তর সভা তাই খাওয়ার জন্য চলেছি। এই চল, এতক্ষণ তো বৈঠক বসে গেছে, তাড়াতাড়ি চল। তাই চল। ওরে বাবা রে, ওরে বারে, আমার স্বামী মরে গেছে বাবা রে। এই ভাইয়া, আর মনে হয় যাওয়া হবে না রে। আরে তুই এখানে থাকি, আমি দেখে শুধু ওটা ভূত কাঁদে না, বৃত্তি কাঁদে। ঠিক আছে দাদা। ওরে বাবা রে, ওরে বারে, আমার স্বামী। ওরে বাবা, এই ভাইয়া, আরে ভেবেছিলাম ভূত। আরে ভূত নয়, ভূত নয়, আরে সুন্দর একটা বউ কাচ্ছি রে। আরে বউটাকে দেখে আমার মনটা কেমন কেমন করছে রে। এই এই ভাইয়া, তুই দেখবি? আয় আয় আমার সাথে আয়। ওরে বাবা রে, এই দেখ, এই দাদা, এই দাদা, ওই বউটা আমি বিয়ে করবো। কি তুই বিয়ে করবি? হারাম দাদা, তোকে আমি মেরে শেষ করে দেবো। এই দাদা, খবরদার, আয় আয় আয়, এবার কি পারে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, হারাম দাদা, আমি বিয়ে করবো, ওই বিয়ে করবে। ওরে বাবা, আমার জন্য কেন মারামারি করছো? আমায় যদি পেতে চাও, ওই জলে নেমে মারামারি করো। কি দিদি তারি করে বরমাল্য করো। এই ভাইয়া, এখন জলে নেমে মারামারি করতে হবে। আরে আমার হবে হাত জল, তোর হবে কন্যা জল। তোকে আমি জল খাইয়ে পাবো। এই দাদা, আমি জল না খাওয়ালে আমি কিছু খাই না। তবে রে হারাম দাদা, আয় তোকে আমি জল খাওয়াইতে পারবো। আয় হারাম দাদা, সবার ছেলে ছেলে বললাম রে, বললাম রে, বললাম রে। 2 ঘন্টা সাথে জল খেয়ে বললে ওই পথ ধরে পরম অষ্টমী দাস চলেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরে বাবা রে, আমার স্বামী মরে গেছে বাবা। কি কাঁদে? নারীর করুণ রোদন শুনতে পাচ্ছি। কে গো, কে তুমি? কোথায় কাঁদছ মা? আরেকবার সারা দাও, কোথায় তুমি? ওরে বাবা, এই যে বাবা, আমি এখানে। এ কি মা, কি হয়েছে? কেন কাঁদছ? বাবা, আমরা পাণ্ডু প্রাসাদে বৈষ্ণব সভা খেতে যাচ্ছিলাম। হঠাৎ পথমাঝি আমার স্বামীটা মরে গেল। আমার কি হবে বাবা? ভয় নেই মা, তুমি একটু সরে দাঁড়াও, আমি তোমার দেহের সতর্ক করছি।
এবার পরম বৈষ্ণব যখন মহাদেবের চরণ স্পর্শ করেছে, ভক্তের কাজে ভগবান ধরা পড়ে গেল। মহাদেব মা পার্বতী আমার সর্বতী ওগো ওগো দয়াময়, জানি না তোমার নাম, জানি না ধ্যান, জানি না সদর ভজন, জানি না শুধু এইটুকু জানি যে হর শ্রী হরি নামের মধ্যন্ত প্রণাম গ্রহণ রইলা। তুমি হেন পরম বৈষ্ণব, দেবাদিদেব মাঝে আমি পরম বৈষ্ণব, আমি তাই তোমায় আশীর্বাদ করি, তোমার সেবায় বৈষ্ণব ধর্মের মান রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। সামান্য মুখ্যমূর্তি অধম আমি, নাম জানি না, ধ্যান জানি না, সদন জানি না, ভজন জানি না, এই অধমের প্রণাম গ্রহণ করুন প্রভু। দেখি কোথায় গেল দেবাদিদেব মহাদেব, কোথায় গেল মা পার্বতী, নিরুদ্দেশ হয়ে গেল। ওগো দয়াময়, কৃপা করে শ্রী অধমের দর্শন দিতে, আমার তোমার বৈষ্ণব ধর্মের মান তুমি রক্ষা করো প্রভু। আমি নিমিত্ত মাত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে ধর্মরাজ শ্রী প্রাসাদে পদার্পণ করছে। থেকে সাধু ঋষি মুনি ঋষি আগমন পাণ্ডব প্রাসাদ, ভীম নকুল সহদেব করেছে নিরক্ষর, কিন্তু এই পর্যন্ত অর্জুন প্রাসাদে ফিরল না, গিয়েছে সে পরম বৈষ্ণব ভবনে। তবে কি অর্জুনের কোনো বিপদ হয়েছে? না, বীর শ্রেষ্ঠ অর্জুনের কোনো বিপদ হতে পারে না। ওই তো তৃতীয় অর্জুনের প্রাসাদে পদার্পণ করছে। ভাই অর্জুন বলো, পরম বৈষ্ণব হৃদয় পাণ্ডবদের নিমন্ত্রণ গ্রহণ করেছে। জ্যেষ্ঠ সে শুধু বৈষ্ণব নয়, জ্যেষ্ঠ সে যে মহাবৈষ্ণব, আমি তার প্রমাণ পেয়েছি জ্যেষ্ঠ। আর ওই বৈষ্ণব সেবা মাধব কি বলেছে, আমরা পাপ থেকে মুক্তি পাবো। ওই দেখুন জ্যেষ্ঠ পরম বৈষ্ণব প্রাসাদে পদার্পণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসুন আসুন বৈষ্ণব, উপবিষ্ট হন, আসন গ্রহণ করুন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছত্র ধরে রইলেন পরম বৈষ্ণব লীলাশীল পিছনে। ওম যদা যদা হি ধর্মস্য অবস্থানে ধর্মস্য সৃজামহং সদনাং বিষ্ণুবেদাশং চতুর্বেদে সর্ববাদে যুগে। এদিকে আরো সব বৈষ্ণব মন্ডলী চলেছেন পাণ্ডব প্রাসাদ। এদিকে বৈষ্ণবের মহাত্ম তিনি বলছেন, এটি ধর্মরাজ যুধিষ্ঠির আপনার প্রাসাদে বৈষ্ণব সেবা, অথচ এই প্রাসাদে মুচির আগমন কেন?
এই মুচি থাকলে আমরা কেউ ভজন করব না, কারণ আমাদের ধর্ম ছোটা হবে। ওগো সাধু ঋষি বৈষ্ণবেগণ সুন্দর নগর ক্ষমা করো বলি রোজ সম্বরণ করো। আজ আমি পাণ্ডব প্রাসাদে জাতি ভেতরের বর্ণ পরিচয় নয় সবাই বৈশ্যকে আমন্ত্রণ করেছি। জানি না তার সবাই আজ আমার পাণ্ডব প্রাসাদ পবিত্র হবে। ও আজ বৈষ্ণবদের পরীক্ষা করতে চাও? বেশ, তাহলে মুচিকে নিচু জায়গায় সবার ব্যবস্থা করে দাও, আর আমাদের উঁচু জায়গায় সবার ব্যবস্থা করে দাও। মুচির শাড়ি যেন স্পর্শ না হয়। তাই হবে। দ্রৌপদী পাঞ্চালী নেশ ভোজনের দ্রব্যে দ্রৌপদ কন্যা পাঞ্চালী এক অন্য পঞ্চম ব্যঞ্জন শুদ্ধাচার্য রান্না করে বৈষ্ণব সবার জন্য নিয়ে চলেছে। এবার দ্রৌপদী বৈষ্ণব সবার জন্য কি করছে? স্বর্ণের পাত্র স্বর্ণের গিলাস দিচ্ছেন বৈষ্ণবের সবার। আর তৃতীয় বর্ণ অর্জুন সোনার ভিঙ্গারে সুশোভিত গঙ্গা জল পরিশোধ করছেন বৈষ্ণব। দ্রৌপদী এক পঞ্চম নিজের হস্তে পরিবেশন করছে। দ্রৌপদী এক পঞ্চম বৈষ্ণবের পাত্রে। দ্রৌপদী ভাবছে আমি তো শুদ্ধাচারে রান্না করেছি, দেখি কোন বৈষ্ণব কিভাবে ভজন করছে। আর এইদিকে পঞ্চভ্রাতা উত্তর আকাশ বাড়ে চেয়ে রয়েছে কখন আনন্দ ভর্তা বাজে। পরম বৈষ্ণব হৃদয় করলেন, অন্য ব্যঞ্জন একত্রে মন্থন করলেন। তা দেখি দ্রৌপদীর মনে ঈর্ষা জাগল। আমি কত কষ্ট করি সকাল থেকে রান্না করছি বৈষ্ণব সবার জন্য, এদিকে বৈষ্ণবেরা পদে পদে ভোজন করছে, উনি কেমন বৈষ্ণব? আজ আমার অন্য ব্যঞ্জন একত্রে মন্থন করলেন, পরিশ্রম আমার ব্যর্থ হয়ে গেল। পরম বৈষ্ণব হৃদয় প্রথম রাষ্ট্রী গোবিন্দের নামে অর্পণ করলেন। দ্বিতীয় রাষ্ট্রী গোবিন্দ নাম স্মরণ করে বদনে তুললেন। কিন্তু স্বর্গে আর আনন্দ ঘন্টা বাজল না। এবার তৃতীয় বর্ণ মাধব, মাধব তুমি না বলেছিলি পরম বৈষ্ণব হৃদয়, কিন্তু আমাদের রাজগুরু কৃপাচার্য বলেছিলেন যে বৈষ্ণবের প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে আনন্দ ঘন্টা বেজে উঠবে, তবে তোমরা ইঙ্গিত করে নেবে পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু কই আজ এই রাশে প্রতি গাছে স্বর্গে তো আনন্দ ঘন্টা বাজল না। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে তৃতীয় অর্জুন তোমাদের পঞ্চভ্রাতা দ্রৌপদীর মাঝে এই বৈষ্ণব সেবা দিতে মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে, যার জন্য স্বর্গে আনন্দ ঘন্টা বাজল না। হে মাধব, তুমি তো অন্তর্যামী সর্ববিরাজমান, তুমি বলে দাও আমাদের পঞ্চভ্রাতা এবং দ্রৌপদী কাহার মাঝে মনের মাঝে ময়লা রূপান্তরিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আর মুখে বলতে পারলেন না,
তাই চোখের সেরা হাতের ইঙ্গিতে দেখিয়ে দিলেন দ্রৌপদীকে দেখে। দ্রৌপদী পাঞ্চালী, তুমি বলো তো এই যে বৈষ্ণব সভা দিতে তোমার মনের মাঝে কোনো ময়লা রূপান্তরিত হয়েছে? না না গো প্রভু, না। আমি সকাল থেকে বৈষ্ণব সভা দেব বলি সুন্দরচারে রান্না করেছি একান্ন পঞ্চকার্য। এদিকে বৈষ্ণবরা পদে পদে ভোজন করছে, আর এদিকে দেখো, ওই দেখো উনি কেমন বৈষ্ণব, কোনটা সাধনা বুঝি অন্য ব্যঞ্জনা করতে মন্থন করলে। তাই ভাবলাম আমার পরিশ্রমটা ব্যর্থ হলো। দ্রৌপদী তুমি কি করেছ? ও বৈষ্ণব নয়, ও যে মহাবৈষ্ণব। এবার আমরা পাপ থেকে মুক্তি পেলাম না দ্রৌপদী। এই ভুলের প্রায়শ্চিত্ত করে পুনর্বার বাসনা মেজে শুদ্ধাচারে রান্না করে নিয়ে এসো, নইলে আমরা পাপ থেকে মুক্তি পাবো না। বেশ প্রভু, আমার ভুল হয়েছে, ক্ষণকাল অপেক্ষা করো, আমি এক্ষুনি প্রস্তুত করে দিচ্ছি। দ্রৌপদী কি করলেন? পুনর্বার বাসন মেজে শুদ্ধাচারে আবার একান্ন পঞ্চকার্যের রান্না করে দিলেন। এবার দ্রৌপদী কেমন করে বৈষ্ণব সভা দিচ্ছে? সামান্য ভুলের জন্য তাই শাস্ত্রে বলে ঘরে করে করে মন তবে হয় কৃষ্ণ দর্শন। এবার বৈষ্ণবদের অন্ন ব্যঞ্জন দিয়ে, বৈষ্ণবদের ললাটে তিলক চন্দন দিয়ে, গলায় পুষ্পের মালা দিয়ে, বরণ ডালা দিয়ে পুচ্ছিত করে নিচ্ছেন দ্রৌপদী কন্যা পাঞ্চালী। বৈষ্ণবকে ভক্তি ভাবে পুষ্পের মালা গলে দিয়ে, ললাটে চন্দনের ফোঁটা দিয়ে, বরণ ডালা দিয়ে ভক্তি ভাবে পুচ্ছিত করতে নিচ্ছে শুরু করে। জয় 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 গৌর সুতরাং ব্রহ্মাণ্ড হরি হরি। পঞ্চভাগা উত্তমকে তাকিয়ে রইলেন কখন আনন্দ ঘন্টা বাজে। আর এইদিকে করজোড়ে করে রয়েছেন পঞ্চভাগা পরম বৎসর বৃন্দার। পুনর্বারের মতো অন্য ব্যঞ্জনা চক্র মন্থন করি প্রথম রাশি গোবিন্দের বদনে অঙ্কন করলেন। দ্বিতীয় রাশি গোবিন্দ নাম স্মরণ করে যখনই বদলে চলেছে, স্বর্গে হইতে দেবগণ পুষ্প পরিশোধ করে স্বর্গে হইতে আনন্দ ঘণ্টা বেজে উঠল। ওই আনন্দ ঘণ্টা বাজে দেবগণ পুষ্প পরিশোধ করে। জয় জয় গাই গৌর সুতরাং হরি হরি। এবার যত সব বৈষ্ণব মন্ডলী ছিল সবাই গিয়ে রুই রসের চরণে শরণাগত হল। রুইরা রুইরা ধন্য তুমি পরম বৈষ্ণব, আজ তোমার প্রতিগ্রাসে স্বর্গে আনন্দ ঘণ্টা দেবগণ পুষ্প পরিশোধ। ধন্য ধন্য রুইরা। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, শোনো বৈষ্ণবী মন্ডলী, মুচি হয়ে সূচি হয় যদি আমার ভজে, সূচি হয়ে মুচি হয় যদি আমাকে যে। তাই আজ পাণ্ডব প্রসাদে মহাভারতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, পরম বৈষ্ণব মুচির ছেলে রুইরা।
রাম